তো আমরা এই যে ঈশ্বর শীতের রাত উপভোগ করছি। কেমন শীত এখানে আব্বু? বলো, সত্যি কথা বলে দাও। বেশি আমি যে ব্যাগি স্কুটার ব্যাগি সব মেরে বসে আছে শীত না আসতো। অথচ তুমি ঢাকায় হচ্ছে খালি গায়ে থাকো। আমি খালি গায়ে ঘুরে এখানে বোঝা যাচ্ছে যে শীত একটা বেশি। হ্যাঁ, অনেক শীত। ঢাকায় কয়েকদিন আগে হয়েছিল শীত পড়েছিল, ওটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের জন্য একটু একদিন ঠান্ডা পড়ে। যাই হোক, এখন ঢাকা গরম, বাট ঈশ্বর দিবসে অনেক ঠান্ডা, হাত জমে যাচ্ছে। বা 10টার পর তো আরো বেশি ঠান্ডা পড়ে। সকাল 11টা-12টার দিকে রোদ উঠছিল, তখন বেশ ভালো হয়েছে। ঈশ্বর দি 11টা-12টা বাজলো, সোয়েটার 12টা বাজে মনে হয় যে গরম লাগে। হ্যাঁ গরম লাগে, হ্যাঁ গরম লাগে। তাও ঈশ্বর দি 12টা বাজলো, সোয়েটার পরা যায়। তো শীত নাই, কিন্তু কুয়াশা পড়ে এবং অন্ধকার থাকে। কয়েকদিন আগে তো সারাদিন সূর্যই দেখা যায়। ওই 2-3 দিনে একদম পরিষ্কার সূর্য, রৌদ্র বেশ ভালো করছে, কিন্তু রাত্রে বেলায় খুব ঠান্ডা। কারণ এখানে যে স্টেশন আছে তো বিভিন্ন লোহা লাক্কর জংশন, এই ঠান্ডা হয়ে আরো এই ঠান্ডাটা বেশি। আবার গরমের দিনে আবার গরমও বেশি। আবার ওই যে ইয়ে আছে রূপপুরের, না আনুপানিক না, রূপপুরের ওই যে সেতু, ওই যে পদ্মা সেতু, পদ্মার বাতাস আসে, এই জন্য ঠান্ডা বেশি। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবেশ চেঞ্জ করছে সবাই, এজন্য সবার মনটাই ভালো। আম্মু কি মন চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আমার মতে ভালো লাগছে। দেখ মাশাআল্লাহ, এখানে এসে আমাদের সবার ভালোই লাগছে। মা নাই তখন খারাপ লাগছে, কিন্তু মার দেশ, জন্মগ্রহণ করছে এই দেশে, এই জন্য ভালো লাগছে। আর আমরা সবসময়, আমার কাছে ভেড়া মারার থেকে ঈশ্বরদের বেশি ভালো লাগে। তো আব্বুর কি মতামত? আব্বুর মনে হয় ভেড়া মারাই বেশি ভালো লাগে। এটা আমার ভেড়া মারা আমার বাবার দেশ, আমার দেশ, এই জন্য অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার ছোট থেকে ঈশ্বরদের বইটা আলাদা টান আছে, ভালো লাগে। তো যাই হোক, এই যে আমরা সবাই লেপের মধ্যে শুয়ে আছি, এখন আমাদের রেস্টের দিন। এখন খালি আমরা রেস্ট করবো আর পিকনিক করবো। আমাদের কোনো কাজ নেই, আমরা এই কয়দিন ফ্রি, ছুটি এই কয়দিন আমাদের। কাজ ছিল 2 দিনে শেষ করে ফেলছি, এখন তো খালি খাওয়া, ঘুমানো আর বেড়ানো। আর ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, আরো ভালো ভালো ব্লগ আসছে, আরো অনেক দূরে দূরে আমরা ট্যুর দিব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ঈশ্বরদের রাত হয়ে গেছে এখন 9:30, আর ভালো শীত পড়ছে ঈশ্বরদীতে এখন। আর এই শীতের মধ্যে কি রান্না হচ্ছে বলো? রান্না হচ্ছে নতুন আলু দিয়ে, লাউ দিয়ে, বড়ি দিয়ে, ডিম। মাশাআল্লাহ, ডিম রান্না আজ তো তাহলে সেই খাওয়া দাওয়া সেই। তো এটা কি দিয়ে রান্না করছো? এটা রান্না হচ্ছে নতুন আলু, আর হলো লাউ, আর এখন বড়ি যাবে। বড়ি দিয়ে দেবো? হ্যাঁ, দেশি বাড়ির বানানো বড়ি। বড়ি এটা তোমার বান্ধবী দিচ্ছে না? আমার বান্ধবী দিচ্ছে, আমার ছোট মামা নিয়ে দিচ্ছে। এই বড়টা ছোট মামা নেই, ছোটটা আমার বান্ধবী। আমরা আসার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে যে বড়ি বানাচ্ছি, তাই। সুন্দর আইটেম আছে। আর এখন ডিমটা দিয়ে দেবো। ডিম ভেজে নিছি। দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এর সাথে কি আছে? টমেটো সালাদ। কাঁচা টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে সালাদ হবে, ধনের পাতা দিয়ে টমেটো সালাদ হবে। আর তোমার সবজি, ডিম রান্না, স্পেশাল খাবার আছে। মাছ মাংস তো সবসময় খাওয়া, একটু রুচি চেঞ্জ করা। আমরা দেশে এসে এখন রুচি চেঞ্জ করবো। আর আছে পালং শাকের ঘন্ট। কোনো চেঞ্জ দেখেছো? কোনো চেঞ্জমেন্ট দেখছো না আগের মতোই দেখছো? চেঞ্জ তো হবে, মানুষ চেঞ্জ হয়েছে, পরিবেশ চেঞ্জ, বাড়ি চেঞ্জ, সবকিছুই চেঞ্জ। সবকিছুই চেঞ্জ। খালি চেঞ্জ হয়নি আমরা, মনের চেঞ্জ। খালি চেঞ্জ হয়নি আমরা, আমরাই কখনো চেঞ্জ হয়নি, মানুষই চেঞ্জ হয়ে যায়। মানুষ থাকছে তো থাকে না, যেমন আসি মায়ের পেতাম, মা নাই।
একটু রান্না বান্না তো আমি করতাম না, মা সব। নানি সব পুরো ম্যানেজমেন্ট সব নানি করতো। এখন নানি নাই, তাই করা হচ্ছে। আর বাড়ির সব কিছু আছে, তুমি ইয়ে করাইছো বলিস, এটা সব ঠিকঠাক করছো, পরিষ্কার করাইছো। এখন দেখো কত সুন্দর এই যে বাড়ি ঘর। কি দেখছো আবার কি অবস্থা বাড়ি ঘরের? হ্যাঁ, ওই পর্দা সব কাঁচা হয়েছে, পর্দা, মশারি, লেপের কভার সব। এই যে এই পর্দা, আলমারির পর্দা 5 বছর পর। 5 বছর পরে এগুলো। আমরা তো খুব শর্ট টাইমে আসি, এবার একটু সময় দিলাম বলে এবার সবকিছু পরিষ্কার করা হলো না? 5 বছর পর পরিষ্কার করা হলো। সব পরিষ্কার, আবার ঝোল টোল সব পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, জানালা মুছতে, গ্রিল মুছতে। হ্যাঁ, সব পরিষ্কার মাশাআল্লাহ। আবার আমাদের সিঁড়ি ঘরের নিচেও পরিষ্কার করা হয়েছে। এই যে সিঁড়ি ঘর একদম পরিষ্কার। এখানে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আর ওই যে আমরা স্পেশাল লাইট লাগাইছিলাম দেওয়ালের সাথে, সিঁড়ির দেওয়াল এর সাথে লাইট লাগানো আছে। বাইরে খুব ঠান্ডা আম্মু, বাইরে খুব ঠান্ডা। আমার ছোটবেলায় কান পড়তেছিল, পা মোজা ছিল, হাত মোজা ছিল, গলা পড়তেছিল, দিয়ে লেপের মধ্যে পা ঢুকায় পড়তে বসতাম, তাই? পড়াশোনা করতাম। তো রান্নার কতক্ষণ লাগবে? এখন তো রান্না হলে আমরা খাওয়া দাওয়া করবো। পানি দিয়ে দিলাম, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে, ওইটা সিদ্ধ হবে। খুব সুন্দর হয়েছে, শীতের স্পেশাল খাবার। ধনিয়া পাতা, আচ্ছা, ধনিয়া পাতা। কি ধনিয়া পাতা দিচ্ছ? তাহলে ফ্লেভারটা আরো বেশি হয়ে যাবে। মাশাআল্লাহ। বেশি দিয়ে কাটি দেয়, বটি দিয়ে কাটি দেয়। সব এদিক তাকাও, দেখো এই যে সব তাকাচ্ছে। কই আমার নায়িকাটা কই? এদিক দেখি সাদা উন্নতি ঢাকি দিছে, তাহলে তো দেখা যাবে না। এই যে সবাই মাঝখানে যাও। হলুদের সাথে সাদা হলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরে বাবা, এই যে আম্মু যাও। যাও। হ্যাঁ, বিশাল চলতেছে। আবির আসো। জমিয়ালা দেখলে হয়। আমি আছি, কি আছে? আবির আয়, আবির সামনে আয়। ও খালি বিশালের কাজ যাচ্ছে। না দিবি না। সরিষা ক্ষেত আর সরিষার যে ফুলের একটা গন্ধ, বুঝলে, সেই গন্ধটা পাচ্ছে। মানে কি যে একটা সুন্দর সেন্ট, সরিষা ফুলের সেন্ট। হ্যাঁ, ওরে বাবা। আর যে বাতাসটা বলছে না আস্তে আস্তে, ও ওইদিকে আবার পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজ, সরিষা। এই গলা বসা কিন্তু খুব খারাপ, গলা বসা সমস্যা। ও সুশীল ক্ষেত, জুতা দিয়ে করিস না। হয়েছে, চলো। এখানে একটা ছবি তুলবো, সবাই আসো। হ্যাঁ, তাড়াতাড়ি। আবির ডিস্টার্ব করছে। আবার চেষ্টা করছে। যা, আবু তো লাগে। হ্যাঁ, আবু ওদিকে যাও।